সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বেসিক ল একাডেমির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস 1972 এর কিছু বিধি নিয়ে আলোচনা করব, যে বিধিগুলো থেকে আপনারা 100% কোনো না কোনো কোশ্চেন পাবেন। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আমরা প্রথমে বিধি 3 থেকে আলোচনা করব, কারণ 3 থেকে একটা কোশ্চেন হলেও থাকে। তো তিনি কি বলছে, বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন বিধি 3। তো এখানে দেখেন কয়েকটা বিষয় রয়েছে, যেমন চেয়ারম্যান বার কাউন্সিলের নির্বাচনের কমপক্ষে 45 দিন পূর্বে অফিসিয়াল গেজেটে বার কাউন্সিলের সদস্যদের নির্বাচন অনুষ্ঠানের তফসিল প্রকাশ করবেন। তাহলে নির্বাচনী তফসিল প্রকাশ করবেন কতদিন পূর্বে? 45 দিন পূর্বে। কে করবেন? বার কাউন্সিলের চেয়ারম্যান। আচ্ছা, তারপরে দুই নম্বর দেখেন তফসিল ঘোষণার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তফসিল ঘোষণার 10 দিনের মধ্যে যে কোনো দিন নির্বাচনের জন্য প্রস্তাবসমূহ বার কাউন্সিলের অফিসে অর্পণ করতে হবে। অর্থাৎ তফসিল ঘোষণার 10 দিনের মধ্যে নির্বাচনের জন্য প্রস্তাবসমূহ বার কাউন্সিল অফিসে অর্পণ করতে হবে। 3 নম্বরে বলছে নির্বাচনী প্রস্তাব জমা ও যাচাই বাছাই। নির্বাচনী প্রস্তাব জমা ও যাচাই বাছাই ভালো করে মনে রাখবেন। নির্বাচনী প্রস্তাব জমা ও যাচাই বাছাইয়ের মধ্যে 7 দিনের একটা বিরতি থাকবে। আর 4 নম্বরে বলছে নির্বাচনী প্রস্তাব যাচাই বাছাই ও নির্বাচনের তারিখ। যদি বলা হয় নির্বাচনের তারিখ, এখানে থাকবে নির্বাচনের তারিখের মধ্যে প্রস্তাব যাচাই বাছাই হওয়ার পর নির্বাচনের তারিখের মধ্যে কতদিনের একটা বিরতি থাকবে? 14 দিনের। তো 5 নম্বর দেখেন বার কাউন্সিলের নির্বাচনের জন্য সকল আঞ্চলিক বার অ্যাসোসিয়েশনকে 7টি অঞ্চলে বিভক্ত করা হবে। সাধারণ আসনের ক্ষেত্রে প্রত্যেক ভোটারের 7টি করে ভোট থাকবে এবং দলীয় আসনের ক্ষেত্রে 1টি করে ভোট থাকবে। এই কথাটা বলা আছে বিধি 4-এ। কোনটা? যে সাধারণ আসনের জন্য আপনার 7টি করে ভোট এবং দলীয় আসনের জন্য 1টি করে ভোট থাকবে। তো এখন আমরা যেটা দেখব 6 নম্বর কি বলছে, প্রত্যেক প্রার্থীকে বার কাউন্সিলের সদস্য হিসাবে নির্বাচনে অংশ নিতে হবে এবং 1000 টাকা মনোনয়ন ফি এবং 3 জন ভোটার দ্বারা প্রস্তাবিত ফরম জমা দিতে হবে। এটা বিধি 5-এ বলছে। কি বলছে? বিধি 5-এ বলছে যে প্রত্যেকটা প্রার্থী বার কাউন্সিলে 3 জন ভোটারের কি করবেন? 3 জন ভোটার দ্বারা প্রস্তাবিত ফরম জমা দিবেন এবং সঙ্গে 1000 টাকা দিবেন। এবং 7 নম্বর দেখেন, 7 নম্বর বলছে ইলেকশন ট্রাইব্যুনাল নির্বাচনের কোনো প্রার্থী অথবা 5 জন ভোটার 1000 টাকা জমা দিবে। অর্থাৎ ইলেকশন ট্রাইব্যুনালে নির্বাচনের কোনো প্রার্থী অথবা 5 জন ভোটার 1000 টাকা জমা দিয়ে নির্বাচনের বৈধতা সংক্রান্ত নির্বাচনের বৈধতা সংক্রান্ত অভিযোগ দায়ের করতে পারেন। 10 বিধিতে বলছে যে সরাসরি বলি যে নির্বাচনের যদি কোনো বৈধতা সম্পর্কে যদি কোনো অভিযোগ থাকে তাহলে কি করতে হবে? 5 জন ভোটারের এবং 1000 টাকা ফি দিয়ে সে বৈধতা সম্পর্কে অভিযোগ দায়ের করতে হবে। এবং আরেকটা বলি যে ইলেকশন ট্রাইব্যুনাল গঠিত হবে 3 জন সদস্য নিয়ে। ইলেকশন ট্রাইব্যুনাল গঠিত হবে 3 জন সদস্য নিয়ে, যার মধ্যে 1 জন চেয়ারম্যান এবং 2 জন সদস্য বার কাউন্সিল কর্তৃক মনোনীত হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে বিষয়গুলো পড়ছি এর ভেতর থেকে কোশ্চেন হয়। আপনি বার কাউন্সিলের যদি অন্য যে মডেল টেস্টগুলো আছে শুধু বার কাউন্সিলের জন্য আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, সেগুলো যদি দেখেন আপনার 100 মার্কের যে মডেল টেস্টগুলো আছে শুধু বার কাউন্সিলের, আপনি সেগুলোতে দেখবেন যে এই বিষয়গুলো ছাড়া আর কোনো কোশ্চেন হয় না। তো আমি এটাকে খুব সহজ করে এক জায়গায় নিয়ে এসব ভিডিওটা করছি। এবং এখন সভা সম্পর্কে যদি আমরা বলি, বিধি 28-এ বার কাউন্সিলের প্রথম সভা বার কাউন্সিলের মেয়াদ শুরু হওয়ার 1 মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে এবং সেক্রেটারি এই সভার আহ্বান করবেন। প্রথম সভা 1 মাসের মধ্যে হবে এবং আহ্বান করবেন সেক্রেটারি। এবং 29 বিধিতে বলছে বার কাউন্সিলের সাধারণ সভা বার কাউন্সিলের চেয়ারম্যান আহ্বান করবেন। অথবা যদি কোনো কারণে সে
করতে অসমর্থ হয়, যদি কোনো কারণে চেয়ারম্যান যদি করতে অসমর্থ হয় তাহলে ভাইস চেয়ারম্যান কর্তৃক হবেন। প্রশ্ন হতে পারে যে বার কাউন্সিলের যে সভা যদি চেয়ারম্যান করতে অসমর্থ হয় বা তাহলে কে করবেন? ভাইস চেয়ারম্যান করবেন। তাহলে প্রথম সভা কে করবেন? 1 মাসের মধ্যেই, যে প্রথম সভা অনুষ্ঠিত হবে 1 মাসের মধ্যে, কে ডাকবেন? সেক্রেটারি। আচ্ছা, তো আমরা এখন 33 নম্বরটা দেখব। হ্যাঁ, 33 বিধি 33 কি বলছে? সভার কোরাম হবে 5 জন এবং কমিটির সভার জন্য মোট 1/3 সদস্য থাকতে হবে। মানে সভার যদি কোরাম হয় 5 জনের সদস্যের কোরাম হবে এবং কমিটির জন্য কমিটি সভার জন্য মোট 1/3 সদস্য থাকতে হবে এবং মুলতবি সভার জন্য কোরাম হবে 3 জন। আচ্ছা, এখানে কিন্তু দুইটা, সভার কোরাম হবে 5 জন আর হচ্ছে মুলতবি সভার কোরাম হবে 3 জন, এইটা কিন্তু মাথায় রাখবেন। এখন আমরা এখানে কিছু এমসিকিউ আছে সেগুলো দেখি, যে বিভিন্ন সালে যেগুলো এসেছিল সেগুলো আমরা দেখব। তো এখানে চেয়ারম্যান কর্তৃক বার কাউন্সিল নির্বাচনী তফসিল প্রকাশ করতে হবে অনুষ্ঠিত কত? 45 দিনের পূর্বে। এখন আমরা দেখব যে বার কাউন্সিলের মেয়াদ শুরুর তারিখ থেকে হিসাব করে প্রথম সভা অনুষ্ঠিত হবে 1 মাসের মধ্যে। আমরা কিন্তু কিছুক্ষণ আগে পড়ছি, এটা কিন্তু অ্যাডভোকেটশিপ তালিকায় ভুক্ত পরীক্ষায় এমসিকিউ 2013-তে এটা এসেছিল 1 মাসের মধ্যে। এবং নিজেকে যাচাই করার জন্য কিছু এমসিকিউ এখানে দেওয়া হলো, এগুলো গুরুত্বপূর্ণ। 1, নির্বাচনী প্রস্তাব যাচাই এবং নির্বাচন অনুষ্ঠানের তারিখের মধ্যে বিরতি থাকবে। নির্বাচনী প্রস্তাব যাচাই এবং নির্বাচনের তারিখের মধ্যে আমরা কি বলছি, যে নির্বাচনী প্রস্তাব যখন যাচাই বাছাই নির্বাচনের তারিখের মধ্যে 14 দিনের বিরতি থাকবে, আর শুধু নির্বাচনী প্রস্তাব যাচাই বাছাইয়ের মধ্যে 7 দিনের একটা বিরতি থাকবে। নাম্বার 2, যে নির্বাচনী প্রস্তাব যাচাই বাছাইয়ের মধ্যে বিরতি থাকবে 7 দিন। তো এখন 3 নম্বর, বার কাউন্সিল নির্বাচনের জন্য সমস্ত আঞ্চলিক বার অ্যাসোসিয়েশনকে কয়টি অঞ্চলে বিভক্ত করা হবে? উত্তর 7টি অঞ্চলে বিভক্ত করা হবে। তো এখন আমরা দেখব 4 নম্বর, প্রত্যেক ভোটারের সাধারণ আসনের জন্য ভোট কয়টি? 60টি। কয়টি? 60টি। 5 নম্বর, প্রত্যেক ভোটারের দলগত আসনের জন্য ভোট কয়টি? দলগত আসনের জন্য ভোট হচ্ছে 1টি। আর বার কাউন্সিলের নির্বাচনের অংশগ্রহণের জন্য কত টাকা মনোনয়ন ফি লাগবে? তাহলে 1000 টাকা। আচ্ছা, বার কাউন্সিলে মনোনয়নের জন্য 1000 টাকা ফি দিতে হবে। হ্যাঁ, এখন আমরা 7 নম্বর দেখব, বার কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণের জন্য কয়জন ভোটার দ্বারা প্রস্তাবিত হতে হবে? কয়জন ভোটার দ্বারা? 3 জন। যদি আপনি বার কাউন্সিলে নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে 3 জন। আর নির্বাচনী বৈধতা সম্পর্কে যদি অভিযোগ আনেন তাহলে আপনার জন্য কয়জন? 5 জন। আচ্ছা, পরের কোশ্চেনটা আমরা একটু দেখি। 8 নম্বর, নির্বাচনের বৈধতা সংক্রান্ত অভিযোগ কোন আদালতে দায়ের করতে হবে? অর্থাৎ ইলেকশন ট্রাইব্যুনালে দায়ের করতে হবে। এবং নির্বাচনের বৈধতা সংক্রান্ত পিটিশনের সাথে কত টাকা জমা দিতে হবে? উত্তর 1000 টাকা জমা দিতে হবে। এখন ইলেকশন ট্রাইব্যুনালের কয়জন সদস্য থাকবেন? ইলেকশন ট্রাইব্যুনালের সদস্য থাকবেন 3 জন। আচ্ছা, তাহলে ইলেকশন ট্রাইব্যুনালের সদস্য হচ্ছে 3 জন। কে বার কাউন্সিলের প্রথম সভা ডাকবেন? অর্থাৎ সম্পাদক বা সেক্রেটারি বার কাউন্সিলের প্রথম সভা ডাকবেন। কতজনে বার কাউন্সিল সভার কোরাম হবে? অবশ্যই 5 জনের বার কাউন্সিলের কোরাম হবে, আর মুলতবির কোরাম হবে 3 জনের। তাহলে 5 জন হবে বার কাউন্সিলের কোরাম। এখন আমরা দেখব বিধি 45, ট্রাইব্যুনালে অভিযোগ প্রাপ্তির 21 দিন পর শুনানির দিন নির্ধারণ করবেন। কতদিন পর নির্ধারণ করবেন? 21 দিন পর। ট্রাইব্যুনালের অ্যাডভোকেটকে নোটিশ প্রদান করবে এবং অভিযুক্ত অ্যাডভোকেট নোটিশ পাওয়ার পর 7 দিনের মধ্যে জবাব দেবেন। তো অভিযোগের নোটিশ পাওয়ার পর ওই অ্যাডভোকেট সাহেব কী করবেন? 7 দিনের মধ্যে জবাব দেবেন। তো একটু আমরা জেনে রাখি যে বার কাউন্সিলের সম্পাদক পদাধিকার বলে ট্রাইব্যুনালের সচিব হবেন। তো ট্রাইব্যুনালের সচিব কে হবেন? বার কাউন্সিলের সম্পাদক। এটা কোথায় আছে? 49 বিধিতে আছে। আচ্ছা, বার কাউন্সিলের কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগপত্রের সাথে ফি দিতে হবে কত? 1000 টাকা। আপনি কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে যদি অভিযোগ করেন তাহলে সেখানে 1000 টাকা ফি দিতে হবে। তো এখন আমরা একটু নিজেকে যাচাই করে দেখি আমরা এইগুলো পারি কিনা।
ট্রাইব্যুনাল অভিযোগ প্রাপ্তির কতদিন পরে শুনানির দিন নির্ধারণ করবেন? অবশ্যই আমরা যেটা পড়ছি 21 দিন। তো 2 নম্বর, অভিযুক্ত অ্যাডভোকেটকে নোটিশ প্রাপ্তির কত দিনের মধ্যে জবাব দেবেন? অ্যাডভোকেট নোটিশ প্রাপ্তির 7 দিনের মধ্যে জবাব দেবেন। এবং অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে হবে কোথায়? বার কাউন্সিল ট্রাইব্যুনালে অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে হবে। ট্রাইব্যুনালের সচিব নিযুক্ত হবেন বার কাউন্সিলের সম্পাদক। ট্রাইব্যুনালের সচিব নিযুক্ত হবেন বার কাউন্সিলের সম্পাদক। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সকলে এই ভিডিওগুলো দেখবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও বার কাউন্সিল MCQ এক্সামের জন্য। এখান থেকে কোশ্চেন আপনি পাবেনই 100% পাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।